জিঙ্গল বেলস জিঙ্গল বেলস জিঙ্গল অল দ্য ওয়ে। মেরি ক্রিসমাস বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ক্রিসমাস স্পেশাল প্লাম কেকের রেসিপি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু ড্রাই ফ্রুটস। নিয়েছি চপড আমন্ড, চপড কাজু, টুটি ফ্রুটি, কিশমিশ, চেরি আর মোরব্বা। আরও আমি এখানে নিয়ে নিয়েছি দুখানা মতো অরেঞ্জ, যেগুলোর থেকে আমি ইনস্ট্যান্ট জুস বার করে নেব। আমরা যেহেতু এখানে ইনস্ট্যান্ট কেক বানাচ্ছি, তাই আমি এখানে ইনস্ট্যান্ট জুসেরই ব্যবহার করব। তোমরা চাইলে বাজার থেকে কেনা অরেঞ্জ জুস বা পমাগ্রানেট জুস বা মিক্স ফ্রুট জুসও তোমরা ব্যবহার করতে পারো। অরেঞ্জগুলোকে ভালোভাবে স্কুইজ করে আমি এখানে ফ্রেশ জুস বার করে নেব। বন্ধুরা, তোমরা খেয়াল রেখো অরেঞ্জগুলো যেন মিষ্টি হয়। বাই চান্স যদি এগুলো একটু টক হয়, তাহলে এর সঙ্গে তোমরা 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিও। এখানে দুটো অরেঞ্জ থেকে আমি এখানে ফ্রেশ জুস বার করে নিলাম। আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপ মতো জুস। এর সাথে আমি এখানে একে একে অ্যাড করে দেব ড্রাই ফ্রুটসগুলো। এখানে সমস্ত ড্রাই ফ্রুটস আমি 2 টেবিল স্পুন করে নিয়েছি। তোমরা চাইলে এখানে আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাডসও করতে পারো, বা কোনো ড্রাই ফ্রুটস না থাকলে সেটা তোমরা স্কিপও করতে পারো। কেক বানানোর ক্ষেত্রে পরিমাপ আর পরিমাণটা খুবই গুরুত্বপূর্ণ। যদি সেগুলো সঠিক হয়, তাহলে কেক একদম পারফেক্ট হবে। এগুলোকে দিয়ে আমি জুসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই মিক্সচারটা আমি প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো সোক করতে দেব। তোমরা চাইলে এটাকে ওভারনাইটও রাখতে পারো বা 15 দিনও রাখতে পারো। এই কেকের অরিজিনাল রেসিপিতে ড্রাই ফ্রুটসগুলোকে প্রায় 1 মাস ধরে রামে সোক করা হয়, কিন্তু আমরা যেহেতু এখানে ইনস্ট্যান্ট কেক বানাচ্ছি, তাই আমরা 2 থেকে 3 ঘন্টার জন্য জাস্ট সোক করতে দেব। আরও আমি এখানে অ্যাড করে নিয়েছি 1 টেবিল স্পুন মতো ওয়াটারমেলন সিড বা মগজদানা। ওটাকেও আমি এর সাথে ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দেব। অন্যদিকে আমি মশলা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 4টে লং, 4টে গোলমরিচ, 1 টুকরো দারচিনি, 4টে এলাচ আর একটুখানি জায়ফলের টুকরো। জায়ফলটা আমরা দিচ্ছি এখানে স্বাদের জন্য, জাস্ট খুব কম পরিমাণেই আমরা এখানে ব্যবহার করব। এই কেক যেহেতু ফুল অফ রিচনেসে ভর্তি, তাই এখানে প্রচুর রকমের মশলাও ব্যবহার হয়। তোমরা চাইলে এখানে ড্রাই জিঞ্জার পাউডারও ব্যবহার করতে পারো। এটাকে ভালোভাবে পেস্ট করার জন্য আমি 1 চামচ চিনিও ব্যবহার করে নিয়েছি। মশলাটা গুঁড়ো হয়ে গেলে আমি এটাকে ছাঁকনির সাহায্যে একটু চেলে নেব, যাতে জাস্ট মশলার পাউডারটাই আমরা ব্যবহার করতে পারি। এরপর আমরা চিনির ক্যারামেল তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপ মতো চিনি। চিনিটাকে আমরা নাড়াচাড়া করব না, জাস্ট লো ফ্লেমে হতে দেব। অন্যদিকে আমরা কিছুটা বাটারও এখানে মেল্ট করতে দিয়ে দিলাম। চিনিটা নিজের মতো আস্তে আস্তে গলতে থাকুক, আর অন্যদিকে আমাদের বাটারটাও মেল্ট হয়ে গেছে। সেটাকেও আমরা নামিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব। চিনির প্রত্যেকটা দানা যখন গলে যাবে, তখন এটাকে স্প্যাচুলার সাহায্যে নাড়াচাড়া করতে হবে। প্রায় 1/4 কাপ মতো জল আমি এখানে অল্প অল্প করে অ্যাড করে চিনির ক্যারামেলটা তৈরি করে নেব। জলটা কিন্তু একবারে অ্যাড করা যাবে না,
অল্প অল্প করে অ্যাড করে লো ফ্লেমে নাড়িয়ে চিনির ক্যারামেলটাকে তৈরি করে নিতে হবে। এর কনসিস্টেন্সিটা এমন থাকবে যে না খুব ঘন না খুব পাতলা। এমনিতেও এটা যখন ঠান্ডা হবে তখন ঘন হয়ে আসবে। বন্ধুরা দেখতে পাচ্ছ ঠিক এরকম কনসিস্টেন্সি যখন আসবে তখন এটাকে আমরা নামিয়ে ঠান্ডা করে নেব। কেক বানানোর ক্ষেত্রে প্রত্যেকটা উপকরণই রুম টেম্পারেচারে থাকতে হবে। এরপর আমি এটাকে নামিয়ে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এটা একদিকে ঠান্ডা হোক, আমি অন্যদিকে নিয়ে নিয়েছি আমাদের কেক টিনটা। আমার কাছে এই গোল টিনটাই ছিল, তোমাদের কাছে যে আকৃতিরই টিন থাকে সেটা তোমরা ব্যবহার করবে। কারুর কাছে যদি কেক টিন না থাকে সেক্ষেত্রে তারা স্টিলের যে কোনো পাত্র বা বাটিও ব্যবহার করতে পারো। আমি এখানে একটুখানি তেল ব্রাশ করে নিলাম যাতে আমার কেকটা পরে তুলতে সুবিধা হয়। কেকের ব্যাটার বানানোর আগে সমস্ত কাজগুলোই কিন্তু করে রাখতে হবে, কারণ ব্যাটার বানানোর পর সেটাকে বেশিক্ষণ ফেলে রাখা যাবে না। ভালো করে তেল ব্রাশ করার পর আমি বাটার পেপারটা যেটা কেটে রেখেছিলাম সেটাকে ভালোভাবে এখানে সেট করে নিলাম। এরপর আমি গ্যাসের লো ফ্লেমে একটা অ্যালুমিনিয়ামের পাত্র চাপিয়ে সেটাতে প্রায় হাফ প্যাকেট মতো নুন দিয়ে ফ্রি হিট হতে দিলাম। নুনটাকে ভালোভাবে ছড়িয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে আমি চাপা দিয়ে সবটাকেই আমি ফ্রি হিট করতে দেব। এই নুন দেওয়ার জন্য কেকটা খুব সুন্দর ইভেনলি বেক হবে এবং এর কালারটাও খুব সুন্দর আসবে। অন্যদিকে আমাদের চিনির ক্যারামেলটা পুরো ঠান্ডা হয়ে গেছে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এর কালারটা দেখতে একদম মধুর মতো হয়ে গেছে। এরপর আমি একে একে অ্যাড করে নিলাম 1/4 কাপ মতো মেল্টেড বাটার। সেটাকে দিয়ে আমি এখানে খুব ভালোভাবে মিক্স করে নেব। তোমরা চাইলে এখানে বাটারের বদলে ঘি বা তেলও ব্যবহার করতে পারো। এখানে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স। সেটাকেও আমি এখানে খুব ভালোভাবে মিক্স করে নেব। কেক বানানোর ক্ষেত্রে পরিমাণগুলো কিন্তু একদম সঠিক হওয়া চাই। এটা ভালোভাবে মিক্স হয়ে গেলে এরপর আমি একে একে অ্যাড করব প্রায় 1 কাপ মতো ময়দা। তোমরা চাইলে আটার সাহায্যেও এই কেক বানাতে পারো, সেটা তো কেক খুব সুন্দর নরম এবং স্পঞ্জি হবে। আরও আমি এখানে দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ, আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে আমি সেই সবগুলোকে খুব ভালো করে চেলে নিলাম। এরপর আমি এগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিক্স করব। এখানে কিন্তু এখনই আমি কোনো জল বা দুধ ব্যবহার করব না, কারণ আমাদের যে ড্রাই ফ্রুটসগুলো জুসে ভেজানো ছিল সেখানে কিছুটা জুস আমার আছে, সেটাকে প্রথমে অ্যাড করব, তারপরেই আমি জল বা দুধ আন্দাজ মতো মেশাবো। সব মিশ্রণটাকে স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ড্রাই ফ্রুটসগুলো কীরকম ফুলে উঠেছে এবং বেশ খানিকটা নরমও হয়ে গেছে। এই সবটাকেই আমি এখানে অ্যাড করে দেব। এগুলোকে দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করতে হবে।
এটাকে দিয়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপর আমরা আমাদের কনসিস্টেন্সির প্রয়োজন হিসেবে অল্প অল্প করে দুধ বা জল ব্যবহার করব। আমি এখানে প্রায় 1 টেবিল স্পুন করে 4 টেবিল স্পুন মতো দুধ এখানে আমি ব্যবহার করেছি। তবে পুরো দুধটা কিন্তু একবারে নেব না। 1 টেবিল স্পুন করে মিশিয়ে আমাদেরকে ব্যাটারটাকে রেডি করতে হবে। এই কেকের ব্যাটার কিন্তু খুব ঘন হবে, এটা কিন্তু অন্য কেকের ব্যাটারের মতো পাতলা হবে না। এই কেকের ব্যাটার যদি ঘন না হয় তাহলে ড্রাই ফ্রুটসগুলো সব নিচের দিকে চলে যাবে। এমনিতেও যে ড্রাই ফ্রুটসের যে কেক হয় সেগুলোর ব্যাটার কিন্তু খুব ঘন হয়। এটা মিক্স আপ করতে একটু অসুবিধা হচ্ছিল বলে আমি স্প্যাচুলাটাকে ছেড়ে একটা হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। ব্যাটারটা যেহেতু একটু টাইট তাই একটু জোর হাতে মিক্স করতে হবে। ব্যাটারটাকে কনসিস্টেন্টলি এক রোটেশনেই কিন্তু আমাদেরকে মিক্স করতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতো বেকিং পাউডার আর দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন মতো বেকিং সোডা। আর সেগুলোর মধ্যে অ্যাক্টিভেট করার জন্য আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো ভিনিগার। এগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এগুলোকে দিয়ে কিন্তু ফেলে রাখা যাবে না, কন্টিনিউয়াসলি খুব ভালোভাবে মিক্সারটা রেডি করে নিতে হবে। মিক্সারটা রেডি হয়ে গেলেই এটাকে কিন্তু আমাদের কেক টিনে সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দিতে হবে। তোমরা দেখছো বন্ধুরা মিক্সারটা কতটা ফ্লাফি হয়ে এসছে। এটাকে কিন্তু ওভার মিক্সও করা যাবে না, আবার মিক্সারটা রেডি হওয়ার পর রাখাও যাবে না। আমাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে কেক টিনে এটাকে ট্রান্সফার করে দিতে হবে। এরপর আমি এটাকে একটু ভালোভাবে ট্যাপ করে দিলাম যাতে এটা জিনিসটা ভালোভাবে সেট হয়ে যায়। আর ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম বেশ কিছু ড্রাই ফ্রুটস। এটা অবশ্যই অপশনাল, কিন্তু দেখতে ভালো লাগার জন্য আমি এগুলোকে ছড়িয়ে দিলাম। এই ড্রাই ফ্রুটসগুলোকে কিন্তু আমি কোনোটাকেই টুকরো করিনি, সমস্ত ড্রাই ফ্রুটসই আমি গোটা গোটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। যত ড্রাই ফ্রুটস এই কেকে অ্যাড করা যাবে এই কেক খেতে ততটাই সুস্বাদু হবে। এরপর আমি ফ্রি হিট করা স্ট্যান্ডের উপরে কেক টিনটাকে বসিয়ে দিলাম। এটাকে আমি প্রায় 1 ঘন্টার জন্য বেক হতে দেব। বন্ধুরা তোমরা যদি এটা ওভেনে করো তাহলে 180 ডিগ্রি সেলসিয়াসে প্রায় 40 মিনিট মতো বেক করলেই হবে। আমি এটাকে লো ফ্লেমে গ্যাসের ছোট বার্নারে ট্রান্সফার করে দিলাম। প্রায় 1 ঘন্টা পর আমি চেক করে নেব যে আমাদের কেকের কন্ডিশন কি। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ টুথপিকের মধ্যে কিন্তু একটুও ব্যাটার লেগে নেই, তার মানে কেক আমাদের ওয়েল ডান। এবার কেকটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে দেব। কেকের উপরে ময়েশ্চারটা যাতে নষ্ট না হয় তাহলে তার জন্য আমি এটা একটা কাপড় চাপা দিয়ে দিলাম। প্রায় আধ ঘন্টার থেকে 1 ঘন্টা মতো কেকটাকে তোমাদের ঠান্ডা করে নিতে হবে। কেক যদি ভালোভাবে ঠান্ডা না হয় তাহলে কেকটা কিন্তু ডিমোল্ড করতে অসুবিধা হবে। আমি এখানে প্রায় আধ ঘন্টার মতো কেকটাকে ঠান্ডা করে কেকটাকে ডিমোল্ড করে নিলাম। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কেকটা এত সুন্দর ডিমোল্ড হয়েছে, কোনো অংশেও কিন্তু একটুও ভেঙে যায়নি। আর কেকটার কালার কি সুন্দর এসছে, এমনকি কেকটা খুব সুন্দরভাবে সব দিক থেকে বেক হয়েছে। বন্ধুরা তোমরা যারা কেক বানাতে জানো তারা তো জানোই, কিন্তু যারা কখনো কেক বানাওনি, প্রথমবার বানাবে ভাবছো, আমার এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করো আর স্টেপ বাই স্টেপ এইগুলো ফলো করে কেক বানিও। দেখো অসাধারণ সুন্দর তোমরা কেক বানাতে পারবে। কেকটা যেমন নরম আর তেমনই স্পঞ্জি হয়েছিল। কেকের একটা বাইট মুখে দেওয়ার পর মনে হবে বারবার আরও কয়েকটা বাইট দিই। বন্ধুরা
রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর শেয়ার করার জন্য অনুরোধ রইল। সকলকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থেকো, আনন্দে থেকো।